আজ আমাদের রাস উঠবে গোপীনাথের। তো আজকে ভোগের রান্না এখানে শুরু হয়ে গেছে। এই যে এখানে ভোগের রান্না হচ্ছে। একটু বাজিয়ে রাখা ভাই, শুভ একটু বাজিয়ে রাখা খোলটা। আমার এখনো সব বন্ধু বান্ধবরা এসে উপস্থিত হয়নি, তারা সবাই এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো অনেক সকাল। তো সবাই আসুক, তারপরে দেখাচ্ছি কি কি হলো। আর তোমরাও দেখো গোপীনাথের রাস কিভাবে হয়। আর শুভ খুব সুন্দর খোল বাজায়। যদি তোমাদের কারুর মনে হয় যে খোলের বাদক দরকার, তো শুভকে বলতে পারো, কন্ট্যাক্ট করতে পারো শুভকে, আমি শুভর আইডি দিয়ে দেবো। শুভ খুব ভালো খোল বাজায়। কোথা থেকে শিখেছিস ভাই খোল বাজানো? আমার থেকে শিখেছিস? হ্যাঁ, না আমি খোল বাজাতে পারি না, ওই আমিও এনকারেজ করেছি, বাজায় ও। এখন কি টেপাটেপি করছে বুঝতে পারছি না, খোলে যা কিছু করে করুক। আচ্ছা, টিউনিং করছিস? এই খোলটা কত তারিখ গেছিলাম ভাই মায়াপুর? 2 তারিখ না? আজকে এখন 11 তারিখ হয়নি, আগের রবিবার 2 তারিখ ছিল। তো গেল রবিবার 2 তারিখ মায়াপুর থেকে এই খোলটা আমি আর শুভ গিয়ে কিনে নিয়ে এসেছি। যেহেতু বাড়িতে পর প্রোগ্রাম লেগেই থাকে, এরপরে জানুয়ারি মাসের সেকেন্ড রবিবার আছে গোপালের পিকনিক। সেদিন প্রচুর গোপাল আসে, প্রভুরা আসেন আমাদের বাড়িতে। সেই দিন একটা বনভোজন হয় গোপাল মিলন পর্বে। তো সেই কারণে কীর্তন দরকার। তো কীর্তন করার জন্য সবসময় খোল মন্দির থেকে আনা সম্ভব নয়, তাই নিজের একটা পার্সোনাল খোল থাকলে বাড়িতে গানও প্র্যাকটিস করা যায়, আর প্রোগ্রামে গোপীনাথকে গান করে খোল বাজিয়ে আনন্দও দেওয়া যায়। সেই কারণে খোলটা কিনে নিয়েছি। তোমরা দেখে জানিও খোলটা কেমন হয়েছে। আর খোলের আওয়াজটা একটু শুনি দে, কিরে? তো তোমরা অবশ্যই শুনে জানিও খোলের আওয়াজটা কেমন, কমেন্ট করো, দেখবো। গোপীনাথ আপাতত কালী রূপে সেজে নিয়েছেন। এই যে গোপীনাথ, কালী রূপে সাজা হয়ে গেছে গোপীনাথের। গোপীনাথ আগেও অনেকবার কালী রূপে সেজেছে, তোমরা দেখেছো। এবার দেখা যাক এখানে কতদূর হলো রান্না। কতদূর হলো মা? এখন কি করছো? তারপর ফুলকপির রোস্ট আর কাঁচা আমের চাটনি, আলুর দম আর মায়াপুর স্টাইলের ভেজ বিরিয়ানি, তাই তো? এবার তোমরা দেখো জায়গাটা কেমন লাগছে, আর অবশ্যই জানিও গোপীনাথকে কেমন লাগছে কালী রূপে। এই যে গোপীনাথের কালী রূপ। সবাই কালী রূপ দর্শন করো। এই হচ্ছে কালী রূপ। এখন সকালে ভোগ দেওয়া হবে। সকালে আজকে আছে গোপীনাথের জন্য চিড়ে দই, আর দুপুরে অন্ন ভোগ আছে। এখানে তুলসী দেবীকে শাড়ি পরে বসানো হয়েছে। আমাদের প্রত্যেক পুজোতেই তুলসী দেবীকে রাখতেই হয়, আর শাড়ি পরিয়েই বসাতে হয়।
এই যে বনানী এসে গেছে আমাদের, বনানী এখন গানে বসেছে, আর এই যে লেকচার দিচ্ছে সব সব ল্যান্ডা ম্যান্ডা। আর এখানে প্রভুর ভোগ এসে গেছে।
যে তুমি কাজ করছো? Yes.